আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসছি রান্নাঘর থেকে। আজকে ভিডিওটা শুরু করলাম। রান্না করব দুপুরের জন্য। কালকে কি কি রান্না করছি সেটা কিছু কিছু আছে, সামান্য সামান্য। আর হচ্ছে কালকে 8 তারিখ, আজকে 7 তারিখ। তো কালকে সাম্মের হচ্ছে ডাক্তার আছে, ও হচ্ছে কালকে আবার যাবে, আবার হচ্ছে গিয়ে মানে ওর রিপোর্ট করাবে। তো রিপোর্ট করানোর পর কি হয় আসলে বলতে পারতেছি না। দেখা গেল যে আবার রেখো দিতে পারে, জানি না। এখন এই দেশের ডাক্তারের যা চিকিৎসা যেভাবে যা করে। তো কই মাছ হচ্ছে গিয়ে ভুনা করব। কই মাছ ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি, এখানে লবণ দিয়ে আর লেবু দিয়ে মেখে রাখছিলাম। আর হচ্ছে যে এখানে হচ্ছে এই যে হাড় চিকেন, এটা বের করছি, এটাও রান্না করব। যে হাড় চিকেনটাকে রান্না করব। তো এটাকে ভিজায় রাখছিলাম, এখন এটাকে পোড়াই নিব। এটার সাথে যে পশম আছে আর এই উপরের স্কিনটা খেতে অনেক মজা। এটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, আমিও পছন্দ করি। আর এই হাড় চিকেনের শুধুমাত্র এই লেগ পিসটা সামিয়া খায়, তাছাড়া অন্য কোনো পিসও খেতে চায় না। ও আসলে পছন্দ করে না এই হাড় চিকেনটা। ও হচ্ছে গিয়ে একমাত্র ওই যে যেটা নরম মানে পোলট্রি মুরগি বলি আমরা, ওইটাই খায়। বাট অন্য কোনো মুরগি খেতে চায় না। সোনালি মুরগি আছে দেশের, যেটা ওইটা খায়, ওইটা হচ্ছে রোস্ট করলে রোস্টটা খুব পছন্দ করে। বাট অন্য মুরগি খায় না, খায় হচ্ছে খাওয়ার ভিতরে গরুর মাংসটা পছন্দ করে। ও খাসির মাংস খায় না কিন্তু। যাই হোক, চুলাটা অন করছি, এখন হচ্ছে মুরগিটাকে পোড়াবো আমি। যে চুলা অন করছি, এখন হচ্ছে মুরগিটাকে ভালো করে পোড়াই নিব। এই যে স্কিনে যেই পশমগুলো আছে, যেই ইয়াগুলো সাদা সাদা দেখা যায় না, ওইটার আগুনে দিয়ে পোড়াইলে ভালো হয়, তাহলে আর থাকে না। এই জন্য পুড়ে নেবো ভালো করে, হাতে লাগে, গরম তো। টাস টাস করে শব্দ হইতেছে, উঠতেছে। এই যে মুরগিটাকে কিন্তু ভালো করে পোড়াই নিছি আমি। এই যে এখন হচ্ছে মাছ ভাজবো আমি, কই মাছ। তো কই মাছটাকে আবারও ভালো করে ধুয়ে নিছি। আর এইখানে হচ্ছে কি আমার সব মশলা থাকে। আমার ছেলে করছে কি জানেন, এই মশলার এই দানিটার পুরো উল্টে ফেলছে, আর সব মশলার সাথে সব মশলা মিক্সড হয়ে গেছে। কি বলবো, হলুদের ভিতরে এই যে মরিচের গুঁড়া চলে আসছে, দেখছেন কিভাবে যে দিব মানে। আর গরম মশলার ভিতরে চলে গেছে হচ্ছে গিয়ে মুরগির মশলা, মাংসের যে মশলাটা ছিল সেইটা, মানে সব কিছুর সাথে সব কিছু মিক্সড হয়ে গেছে। কিছু কিছু লবণও ছিল, লবণটা ওটা খেয়ে ফেলছি। আর এখন হচ্ছে নতুন করে আমি আবার লবণ ভরছি, এই যে, যার কারণে এখন মানে লবণটা ফ্রেশ মনে হইতেছে। আর সব মশলার ভিতরে সব মশলা মিক্সড আছে। মাখিয়ে নিই। এখানে এই যে সেদিন যে কচি কচি বেগুন নিয়ে আসছিলাম, ওই বেগুনটাকে এখন কাটবো, বেগুন ভাজা করবো মাছের সাথে। সাইজ ছোটো তো, যার কারণে একটা ফাইল দিলে হবে মাঝখান থেকে। এইভাবে করে সবগুলো বেগুন কেটে নিব ভাজার জন্য। ওই পাশের চুলাতে বেগুন ভেজে নিচ্ছে, আর এইখানে যে মুরগির মাংসটা রান্না বসিয়ে দিচ্ছি। আর এই যে মাছ ভাজা কিন্তু হয়ে গেছে আমার। মাছ ভাজা বেগুন ভাজা হয়ে গেছে। এখন এখানে হচ্ছে পেঁয়াজ মরিচটা তেলের ভিতরে ভেজে নিচ্ছি। এর ভিতরে মশলা দিয়ে দেবো, বাটা মশলা দিয়ে, তারপর হচ্ছে গুঁড়া মশলা দিয়ে, দেন কষিয়ে হচ্ছে কি মাছ আর বেগুন ভাজা দিয়ে দেবো। এই যে আমার মাছ আর বেগুন ভুনা হয়ে গেছে।
আর এখানে এই যে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি ভালো করে। আর সামিয়া গেছে সুফিয়াকে আনতে, এখন বাজে প্রায় 2টার মতো। আর এই যে মরিচ গাছের অবস্থা, মাশাআল্লাহ মরিচ গাছগুলো ভালোই হইতেছে, এখনো ফুল টুল আসেনি। এই বছর মানে লেট হবে, কারণ এবার আর লেটের গাছ লাগানো হয়েছে, একটু দেরি হয়ে গেছে লাগাইতে। তো এই যে আমার মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে, আর এদিকে আমার স্বামী ভাত খাইতেছে। এই দাঁড়াও আসতেছি, আপনাদের ভাইয়া দেখেন কি নিয়ে আসছে। সে গেছিল, আমরা যে আলমারিটা কিনছিলাম সেটা চেঞ্জ করে নিয়ে আসছে। তো আমাদের সেই আলমারি হচ্ছে কি আপনাদের ভাইয়া ওইটা হচ্ছে ফিটিং করতে পারতেছিল না। তো আমি বলছি যে এখন এমনিতেই তো গরম চলে আসছে, আর আমাদের যে ফ্যান ছিল ওইটা হচ্ছে গিয়ে সুফিয়া নষ্ট করে ফেলছে। তো আমাদের এমনিতে হচ্ছে 2টা ফ্যান লাগে, আর এয়ার কুলার তো আছেই। তো আমি বলছি যে ওইটা চেঞ্জ করে তুমি ফ্যান কিনে নিয়ে আসো। তো এই যে সে ফ্যান কিনে নিয়ে আসছে। আর এই পাশটাতে হচ্ছে গিয়ে এত বড় একটা পপনের ইয়া নিয়ে আসছে, আমাকে দেখাইছে। আমি বলছি এটা নিয়ে আসো, আমার হচ্ছে মুড়ি রাখায় ঝামেলা হয়, তাই আমি বলছি যে এটা নিয়ে আসো, এটার ভিতরে মুড়ি রাখা যায়। প্লাস্টিকের একটা জার কিনতে এমনিতে তো 8-9 ইউরো লাগে। তো এটা ভালো হয়েছে মোটামুটি, এটা কিন্তু অনেক বড় সরো, বোঝা যায় না। এটা আমার জন্য ভালো হয়েছে, মুড়ি রাখতে পারবো আমি। খেলো না, ভাইকে ধাক্কা দিও না মাম্মি। রান্না করে খাওয়া দাওয়ার পর হচ্ছে আর ক্যামেরা অন করিনি। তো এখন আসছি রান্নাঘরে, আমি রাতের জন্য আমার খাবার বানাবো, মানে কিছু নাস্তা বানাচ্ছি। তো আমি হচ্ছে গিয়ে এয়ার ফ্রায়ারে আলু পোড়া দিছি, মিষ্টি আলু। আর এখানে হচ্ছে গিয়ে এই যে হাম্বুরা টানছিলাম, হাম্বুরা ওটাকে ভেজে নিচ্ছি। তো এটা ভাজবে এখন, ভেজে হচ্ছে গিয়ে আমি রাতের খাবার রেডি করব। রাত না, মানে আমার জন্য রাতই এখন, কারণ 8:30 বাজে। আমি হচ্ছে রাতের খাবারটা আগেই খাই, কিন্তু এখন তো দিন বড় রাত ছোট। আর দুপুরে ভাত খাইতে খেতে আমার 4টা বেজে গেছে আজকে, যার কারণে একটু দেরি হয়ে গেছে আজকে রাতের খাবার খেতে। এটা বানাবো আর কি। তো সসেসটা নাই, যার কারণ হচ্ছে এটা দিয়ে বানাবো। আমার ছেলে উঠে গেছে, ঘুমাইছিল। আমি সব কাজ করছি, রান্না করে থালা বাটি সব পরিষ্কার করছি, বাসায় কেউ নাই, আমি হচ্ছে একা। তো চলো, এখন বাজে 8:30। এখনও দেখেন কত আলো বাহিরে, মনেই হচ্ছে না যে সন্ধ্যা হয়ে গেছে। শীতের রাত কিন্তু এখন অনেক রাত হয়ে যায়, আর গরমের টাইম হচ্ছে গিয়ে দিন অনেক বড়, যার কারণে এখন 8:30 বাজে। এখন পর্যন্ত দেখেন দিনের আলো দেখা যাচ্ছে, মাগরিবের টাইম এখনো হয় নাই, হবে আর কি। আর এই যে সুফিয়া বেগম ফোন দেখতেছো, একটু ফোনটা দাও মুখে পাপা। আর বাবা হচ্ছে গিয়ে মেশিনে কাপড় ধুইছি, সেগুলো শুকানোর জন্য গেছে। আমাদের ওয়াশিং মেশিনে হচ্ছে ধোয়া যায়, বাট শুকানো যায় না। তো ওইটা আবার হচ্ছে বাইরে গিয়ে শুকাই নিয়ে আসতে হয় টাকা দিয়ে। তো সেইখানেই গেছে। আর ছেলে ঘুম থেকে উঠছে, তো বিরক্ত করতেছে, বসে আছে এই যে। তো এই যে আমার হটডগের পানের ভিতরে রেডি করে নিলাম রাতের খাবার। এই যে রেডি হয়ে গেছে। আর আমাদের আলু হচ্ছে গিয়ে হয়ে গেছে, আর 2 মিনিট লাগবে। এটাকে হচ্ছে আমি এখন একটু ওভেনে দিব। আপনাদের ভাইয়ের জন্য একটা বানাইছি, আমার জন্য একটা বানাইছি, আর সাইমের জন্য রেডি করে রাখবো। ও হচ্ছে গিয়ে আসার পরে বানাই দিব। আর এখানে হচ্ছে যে রাতের মানে মুরগির যে তরকারি ছিল ওইটা ফ্রিজে রেখে দেবো, যদি আপনাদের ভাইয়া ভাত খায় খাবে, কিংবা সামিয়া। আর বাকি অংশটা ফ্রিজ তুলে রাখবো। আমি হচ্ছে গিয়ে রান্না বান্না শেষে যখন তরকারিগুলো ঠান্ডা হয় তখন করে কি এইভাবে বক্সে করে রাখি, আর এখান থেকে খাওয়ার পরে ডাইরেক্ট ফ্রিজে তুলে দিই। তখন আর আমার আর একটা বাটি এক্সট্রা জড়ানো হয় না, মানে ধোয়ার আলসিতে এটা করি আর কি। সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই হচ্ছে আমার ডিনার ফাইনালি রেডি হয়ে গেছে, এখন ওভেনে দিব। আমাদের নতুন ফ্যানটাতে খুব সুন্দর বাতাস হয়, বাতাসটা ঠান্ডা, খুব ভালো লাগতেছে। ফ্যানটা অনেক সুন্দর হয়েছে কিনা, কি চাপা। আর এই হচ্ছে আমাদের খাবার, এই যে আলু পোড়া। ফোন নিবে, দেখেন কিভাবে চিল্লাইতেছে। আর এইটা হচ্ছে আপনাদের ভাইয়ের আমার খাবার, খাবার এখন।
9টা বেজে গেছে যে। না বসো খাও। ছেলে সারাক্ষণ শুধু বিরক্ত আর বিরক্ত। বসো। খেতে হয় 2 হাত দিয়ে ধরে। খাবে খাবে। এই যে হচ্ছে আলু, গরম, প্রচুর গরম। মাত্রই ই করে আনছি না, এয়ার ফ্রায়ার থেকে নামাই তো নিয়ে আসছি, দেখলেন। ভালো লোক করাইছে অসম্মান দেখতেছে। এরকম মাছ দেখো মাছ তাই না? আলুটা কত সুন্দর দেখেন সিদ্ধ হয়েছে। এই যে অনেক গরম। স্যার বাবা দিব খাবে? প্রচুর গরম। কোনটা কোনটা খাও, ওই খাও আগে, তুমি এটা খাও আগে। আর মোবাইল চাই তো রাতে খাওয়ার জন্য এই যে আমি একটা পিৎজা নিয়ে আসছি। ওরা বলা হয়েছিল যে আসার সময় একটা পিৎজা নিয়ে এসো। আমার ছেলে দেখেন দেখাইতে দিবেন আপনাদেরকে। এই যে তো এই পিৎজাটা অনেক অনেক টেস্টি। কিবাব দেয়, তারপর হচ্ছে কি যে কাঁচামরিচ দেওয়া আছে, তারপরে এখানে হচ্ছে গিয়ে কি বলে দাঁড়াবো অলিভস আছে, তারপর হচ্ছে ক্যাপসিকাম আছে। আর ঝাল ঝাল পিৎজা খেতে আমি অনেক পছন্দ করি, এই জন্য আমি কাঁচামরিচ দিয়ে নিয়ে আসছি। এগুলো এক্সট্রা দিয়ে নিয়ে আসতে হয়। আব্বু আসো। ঠান্ডা হয়ে গেছে, অনেকটা টাইম হচ্ছে আনছে। আমি সুপের ভাত খাইতেছিলাম তো দেরি হয়ে গেছে। আর এই পিৎজাটা ভালো, দুই সাইডে অনেক সুন্দর কুক হয়। এটা ফর্নে দিয়ে ভাজেন, এটা হচ্ছে কাঠের যে চুলা ওইগুলাতে হচ্ছে এই পিৎজাগুলো করে। এই যে দশটা না, ঘুমায় 10:30, 11টা, 11:30। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।